আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। আয় আল্লাহ আমাকে ক্ষমা করো, আমাকে মাফ করো। আয় আল্লাহ আমাকে ক্ষমা করেন, আমাকে মাফ করেন, আমাকে কবুল করেন। অর্থাৎ এই দোয়াটা বেশি বেশি পড়তে হবে, তাইলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাফ করে দিবেন, ক্ষমা করে দিবেন। বলে সুবহানাল্লাহ। এই কদরের রাত্রটা তা কিন্তু চিহ্নিত করে দেওয়া হয় নাই, অথচ দেখা যায় আমরা কিন্তু 21-এও আদায় করি, 23-এর সময় আদায় করি, 25-এও করি, 27-এও করি, 29-এর দিনেও করি। কিন্তু আসলে 27 তারিখের দিন, 27 রমজানের দিন আমরা একটু বেশি গুরুত্ব দিয়ে করি। কেন? কারণটা কি? আমরা 27 তারিখে বেশি গুরুত্ব দিই না? বেশি গুরুত্ব দিই। কারণটা কি? তাফসীর কারকরা বলেছেন যে 27 তারিখে আমরা বেশি গুরুত্ব দিই এই জন্য যে এই যে লাইলাতুল কদর, সূরা কদর, এই কদর সূরাটার ভিতরে কদর শব্দটা 3 বার উল্লেখ করা হয়েছে। কতবার? 3 বার উল্লেখ করা হয়েছে এবং এক একটা শব্দে 3টা হরফ আছে। 3টা হরফ আছে এবং 3 বার উল্লেখ করা হয়েছে কদর শব্দটা। তাফসীর কারকরা লিখেছেন, তারা বলেছে এই 3টা শব্দ এক একটা হরফ লিখতে 3টা হরফ, এক একটা শব্দ লিখতে 3টা হরফ, আর 3টা শব্দ আছে এই কদর সূরার ভিতরে। কদর শব্দটা 3 বার আসছে, তাইলে 3 3 9, 9 দ্বারা যদি 3 দিয়া গুণ করা হয় তাহলে কত হয়? 3 নং 27। তাফসীর কারকরা বলেছেন এই জন্য আমরা 27 রমজানটা আমরা বেশি গুরুত্ব দিয়ে ইবাদত করি। বলে সুবহানাল্লাহ। ইমাম আবু হানিফা, ইমামে আযম আবু হানিফাও তিনিও এই একই কথা বলেছেন যে আল্লাহর নবী নির্ধারিত কোনো দিনের কথা বলেন নাই, আল্লাহ পাক নির্ধারিত কোনো দিনের কথা বলেন নাই, কিন্তু আমরা 27 তারিখে আমরা বেশি গুরুত্ব দিয়ে আদায় করি। এর কারণ হচ্ছে 27 তারিখ এই কোরআনের কারিমে এই সূরা কদরের ভিতরে এই কদর শব্দটা 3 বার আসছে, আর একটা শব্দ লিখতে 3টা হরফ, এই 3 3 27। আর কোরআনুল কারীম এই কদরের রাত্রি এই প্রথম আসমানে জিবরাইলের কাছে অবতীর্ণ করা হয়। বলে সুবহানাল্লাহ। এই জন্য আমরা এই 27 তারিখে বেশি গুরুত্ব দিয়ে আদায় করি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জিবরাইল আলাইহিস সালামের অসংখ্য ডানা আছে। বলে সুবহানাল্লাহ। অসংখ্য ডানা আছে, অসংখ্য পাখা আছে। জিবরাইল আলাইহিস সালাম তার গতি এত দ্রুত, বিদ্যুতের চাইতেও বেশি দ্রুত। বলে সুবহানাল্লাহ। বিদ্যুতের কি গতিতে চলে তার চাইতেও জিবরাইলের পাওয়ার অনেক বেশি। এই জিবরাইল আলাইহিস সালামের অসংখ্য ডানা আছে। কিতাবের ভিতরে 200 থেকে 400, 400 থেকে 600 অধিক ডানা আছে। শুধু 2খানা ডানা অন্য কোনো সময় তিনি খুলেন না। এই শবে কদরের সময়, এই শবে কদরের রাতে এই 2খানা ডানাও তিনি খুলে দেন। বলে সুবহানাল্লাহ। তামাম পৃথিবীতে বিরাজমান হয়ে এই পৃথিবীর জমিনে শান্তি কায়েম করে। বলে সুবহানাল্লাহ। এবং তার সাথে অসংখ্য ফেরেশতারা থাকে এবং প্রত্যেক নেককার বান্দার কাছে গিয়া মুসাফা করে আর বলে কে কি চাও, আজ আল্লাহ পাক তোমাদের সমস্ত চাহিদা পূরণ করে দিবেন। বলে
করার জন্য ইবাদত করতে আছে। এরা কি চায়? এরা গুনার রাশি মাফ চায়। আল্লাহ বলে আমি তাদের গুনাহগুলি মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি রমজানের শেষ 10 দিনে ইতিকাফ করবে। ইতিকাফটা কি? ইতিকাফ শব্দের অর্থ অবস্থান করা, উপস্থিত হওয়া, ইবাদতের জন্য, ইবাদতের নিয়াইতে কোনো মসজিদে, পুরুষের জন্য মসজিদে যেই জায়গায় 5 ওয়াক্ত জামাত হয় অর্থাৎ জুমার মসজিদ, এমন জায়গায় ইবাদতের নিয়াইতে উপস্থিত হওয়া, অবস্থান করা। বলে সুবহানাল্লাহ। অর্থাৎ ইতিকাফ শব্দের অর্থ অবস্থান করা, উপস্থিত হওয়া, অগ্রসর হওয়া। অনেক শব্দ আছে, অনেক অর্থ আছে। ইবাদতের নিয়াইতে উদ্দেশ্য থাকতে হবে, নিয়াত থাকতে হবে, যে আল্লাহকে রাজি খুশি করার নিয়াত থাকতে হবে। ইবাদতের নিয়াইতে মসজিদে অবস্থান করা বা কোনো যেখানে ইবাদত হয় আল্লাহ ওই জায়গায় অবস্থান করা নাম হচ্ছে ইতিকাফ। বলে সুবহানাল্লাহ। মহিলারা এবার ইতিকাফ করতে পারবেন। মহিলাদের জন্য ঘরে নামাজের স্থানে অর্থাৎ গোপন জায়গায়, আড়ালে, যেই জায়গায় তারা ইবাদত করে ওই জায়গায় বসে তারা ইতিকাফ করতে পারবে। বলে সুবহানাল্লাহ।